হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিম্পল লার্নিং। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস ফ্রম বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, অবশ্যই গ্রামারের এই টপিকটা এইচএসসি, এসএসসি এমনকি স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাই, আমি নাহিদ, আর আপনি দেখছেন সিম্পল লার্নিং, যেখানে কঠিন গ্রামারও উপস্থাপন করা হয় খুব সহজ ভাষায়। চলুন আজকের ক্লাসটা শুরু করি কিছু শেখার জন্য। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক, ভয়েস নিয়ে। তো চলুন আর দেরি না করে আমাদের মূল পর্বে ফিরে যাওয়া যাক। আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, সবার মনে প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, হোয়াট ইজ ভয়েস ইন গ্রামার? গ্রামারের মধ্যে ভয়েসটা আসলে কি? ভয়েস হচ্ছে বাক্যের এমন একটি রূপ যা নির্ধারণ করে সাবজেক্ট কাজটি করছে না সাবজেক্ট এর উপর কাজটি হচ্ছে। ভয়েস সাধারণত দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজটি করে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট এর উপর কাজটি ঘটে। ওকে, অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল, দ্য টিচার টিচেস ইংলিশ। সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। শিক্ষক ইংরেজি পড়ান, ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। ইংরেজি শিক্ষক দ্বারা পড়ানো হয়। এখানে দ্বারা দিয়ে কর্তৃক যখনই ব্যবহৃত হবে তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটি একটি প্যাসিভ সেন্টেন্স। এবার দেখব আমরা বেসিক স্ট্রাকচার। অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার কি এবং প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারটা কি? অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। আর প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ টু বি। এখানে টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, অজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বলতে বোঝানো হয়েছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করার নিয়ম, প্লাস পাস্ট পার্টিসিপল। ভার্বের 3 নম্বর ফর্মুলা যেটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপল, V3, প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমরা দেখতে পারি এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। চিঠিটি তার দ্বারা লেখা হয়, মানে বিষয়টা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে কোনো কিছু সিরিয়াস বোঝাতে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, মানে মহৎ কিছু করছে বা বিশেষ কিছু করছে এরকম একটা কিছু ভাব বোঝাতে একটা সেন্টেন্সকে আমরা প্যাসিভ হিসেবে বা প্যাসিভ করানো হয় আর কি। ওকে, রুলস ফর চেঞ্জিং ভয়েস। অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ বানানোর জন্য এবং প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ বানানোর জন্য কিছু সাধারণ নিয়মাবলী থাকে, যে নিয়মাবলী প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে, ভার্ব টু বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল V3 যেটাকে আমরা বলি, এটা করতেই হবে। তারপরে সাবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট, বায়ের পরে সাবজেক্ট বসাতেই হবে। টেন্স অনুযায়ী টু বি ভার্ব চয়েস করতেই হবে। মানে এই কয়েকটা নিয়ম, কেউ কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে চায় তবে এই কয়েকটা নিয়ম তার জানা প্রয়োজন। ভার্ব টেন্স অনুযায়ী এক এক জায়গায় এক এক রকমের ভার্বের রূপের পরিবর্তন হয়, আর মূলত আমরা এই ভার্ব দ্বারা চিহ্নিত করতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এখানে দেখতে পাচ্ছ যে গো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ওয়েন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, গান পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং এবং এস বাই ইএস ফর্ম গোজ। অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে কনভার্ট করার জন্য
যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হয়। সাবজেক্টকে যদি আমরা অবজেক্টে পরিণত করতে চাই তবে আই থেকে মি হয়ে যায়। ইউ কোনো পরিবর্তন হয় না, ইউই থাকে। হি থেকে হিম হয়ে যায়। যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে হি, তবে সেটা হিম হয়ে যায় প্যাসিভ সেন্টেন্সে। শি, হার। উই থেকে আস, দে থেকে দেম, ইট কোনো পরিবর্তন হয় না, ইটই থাকে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্রাকচার। আমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা না বুঝি তাহলে আমরা কনভার্সনে এগোতে পারবো না। আমরা টেন্স অনুযায়ী ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার দেখব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট প্লাস ইজ, অ্যাম, আর প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি আমরা দেখি তবে তার ফর্মুলা বা স্ট্রাকচারটা হয় এরকম: সাবজেক্ট প্লাস ইজ, অ্যাম, আর প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, আমরা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি কোনো সেন্টেন্সকে আমরা দেখি তার অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এবং প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস বিন প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। হি হ্যাজ রিটেন এ লেটার, এটা যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স হয় তবে এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে যাই তবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম, একটি চিঠি লেখা হয়েছে তার দ্বারা। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট প্লাস প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম: অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের V3 বা ভার্বের 3 নাম্বার ফর্মুলা যেটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি কোনো সেন্টেন্সকে আমরা দেখি তার স্ট্রাকচার হয় এরকম অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে: সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভি প্লাস আইএনজি বা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, হি ওয়াজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হচ্ছিল। ওয়াজ বিং ছিল মানে অতীতে চলমান অতীত ছিল। পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড
প্লাস V3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। যদি আমরা এক্সাম্পল দেখতে যাই, হি হ্যাড রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়েছিল। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 বলতে ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়েছে। V1 বলতে ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়েছে। প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি, হি উইল রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে। এ লেটার উইল বি রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হবে। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সাধারণত আসে না খুব একটা, তবে বিশেষ কোনো ক্ষেত্রে আসতে পারে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। হি উইল হ্যাভ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখবে। এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হবে। ভয়েস ট্রান্সফরমেশন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। সিম্পল প্রেজেন্ট টু সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্টে একটা সেন্টেন্স হি রাইটস এ লেটার, এটাকে যদি আমরা সিম্পল পাস্টে কনভার্ট করতে চাই তাহলে সেন্টেন্সটা এরকম হয়, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। এখানে হি ছিল সাবজেক্ট, লেটার ছিল অবজেক্ট অ্যান্ড ভার্ব ছিল রাইটস। আর ঠিক তার উল্টোটা, এ লেটার এখানে সাবজেক্ট ওয়াজ রিটেন, ভার্ব বাই প্যাসিভের ক্ষেত্রে বসে প্লাস হিম, হিমটা ছিল হিমটা হি ছিল, এখানে ছিল হি সাবজেক্ট, এখানে হিটা হয়ে গেছে হিম হয়ে গেছে শেষে অবজেক্ট হিসেবে। ঠিক একইভাবে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেম, ক্রিকেট তাদের দ্বারা খেলা হয়। শি রিডস এ নভেল, সে একটি সাহিত্য পড়ে। এ নভেল ওয়াজ রেড বাই হার, একটি নভেল একটি সাহিত্য তার দ্বারা পড়া হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করা যায় তাহলে কেমন হয়? হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম, ভাত তার দ্বারা খাওয়া হচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা খেলা করছে। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়েছিল। শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। এ সং ওয়াজ বিং সাং বাই হার, একটি গান তার দ্বারা গাওয়া হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করার ক্ষেত্রে হি হ্যাজ রিটেন এ বুক, সে একটি বই লিখেছে। এ বুক হ্যাড বিন রিটেন বাই হিম, একটি বই কার দ্বারা লেখা হয়েছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম, কাজটি তাদের দ্বারা শেষ হয়েছে। শি হ্যাজ কুকড দ্য ফুড, সে খাবারটি রান্না করেছে। দ্য ফুড হ্যাড বিন কুকড বাই হার, খাবারটি তার দ্বারা রান্না হয়েছে। সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছে। এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়েছে। দে বট এ কার, তারা একটি গাড়ি কিনেছে। এ কার হ্যাড বিন বট বাই দেম, একটি গাড়ি তাদের দ্বারা কেনা হয়েছে।
শি রিড এ নভেল, সে একটি নভেল পড়ে, সে নভেল পড়ে। এ নভেল হ্যাড বিন রিড বাই হার, নভেল তার দ্বারা পড়া হয়। পাস্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি কোনো সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিয়ে যেতে চাই তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে, তাহলে এই উদাহরণগুলো আমরা দেখতে পারি। হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টেলিভিশন দেখছিল। টিভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম, টিভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম, টিভি তার দ্বারা দেখা হচ্ছিল। দে আর মেকিং নয়েজ, তারা শব্দ তৈরি করছে। নয়েজ ওয়াজ বিং মেড বাই দেম, শব্দ তাদের দ্বারা তৈরি হচ্ছিল। শি ওয়াজ ক্লিনিং দ্য রুম, সে রুমটি পরিষ্কার করছিল। দ্য রুম ওয়াজ বিং ক্লিনড বাই হার, রুম তার দ্বারা পরিষ্কার হয়েছিল। সিম্পল ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্সের কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করতে চাই তবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যায়। হি উইল রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে। এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হবে। দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, তারা কাজটি শেষ করবে বা প্রজেক্টটি শেষ করবে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই দেম, প্রজেক্টটি তাদের দ্বারা শেষ হবে। শি উইল পেইন্ট দ্য ওয়াল, সে দেয়ালটি আঁকবে। দ্য ওয়াল উইল হ্যাভ বিন পেইন্টেড বাই হার, দেয়ালটি তার দ্বারা আঁকা হবে। স্পেশাল কেসেস, বিশেষ ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের বিশেষ কোনো নিয়মের প্রয়োজন পড়ে বা বিশেষ কোনো সেন্টেন্স অ্যাড করতে হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সেন্টেন্সকে বা আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই তাহলে আমাদের লেট দিয়ে শুরু করতে হয়। যেমন ওপেন দ্য ডোর, প্যাসিভ করতে গেলে এই সেন্টেন্সটাকে লেট দ্য ডোর বি ওপেন, এখানে লেট দিয়ে প্যাসিভ করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যে ছিল এই প্রশ্নটাকে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়, তাই এখানে অজ আসবে। অজ এ লেটার রিটেন বাই হিম, চিঠি অজ এ লেটার, চিঠিটি তার দ্বারা লেখা হয়েছিল। চিঠিটি কি তার দ্বারা লেখা হয়েছিল? WH কোয়েশ্চেন অ্যাক্টিভ, হু রোট এ লেটার, চিঠিটি কে লিখেছে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই হুম, এখানে বাই হুম চলে আসছে। বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোকে আমরা বলি মডাল ভার্ব। মডাল ভার্বের যদি কোনো সেন্টেন্স থাকে, কোনো সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে তবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে হি ক্যান ডু ইট, সেটা করতে পারে। ইট ক্যান বি ডান বাই হিম, এটা তার দ্বারা করা যেতে পারে। ভয়েস চেঞ্জ হয় না এমন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি রাইটিং, এর কোনো প্যাসিভ হয় না, এর কোনো প্যাসিভ নেই। উইল বি রাইটিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা উইল বি যুক্ত কোনো সেন্টেন্সকে, উইল বি যুক্ত কোনো ভার্বে যদি আইএনজি থাকে তবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ হয় না, কারণ এগুলো চলমান অবস্থা বোঝায় যা অবজেক্ট দিয়ে বোঝানো কঠিন। প্র্যাকটিস সেট সবার জন্য প্র্যাকটিস। দে ইট রাইস, রাইস ইজ ইটেন বাই দেম। শি কুকড ডিনার, ডিনার হ্যাজ বিন কুকড বাই হার। দ্য ম্যান উইল রিপেয়ার দ্য কার, দ্য কার উইল বি রিপেয়ার্ড বাই দ্য ম্যান। হি ওয়াজ ওয়াচিং এ মুভি, একটি সিনেমা তার দ্বারা দেখা হয়। হি ওয়াজ ওয়াচিং এ মুভি, সে একটি সিনেমা দেখছিল। এ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম, একটি ছবি তার দ্বারা দেখা হয়েছিল। তো দর্শক, আজকের আমাদের এই ক্লাসটা এ পর্যন্তই ছিল। আমাদের পরের ক্লাস ইংরেজি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হবে ইনশাআল্লাহ। তো সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।